ঈদ তো চলে এসেছে, তার জন্য ঈদের স্পেশাল একটা রেসিপি বানাতে চলেছি। আর ভীষণ ইজি, আর যেটা একদম ফেমাস একটা রেসিপি, যেটা ঈদের দিনে না হলে ঘরে হয় না। তো ভিডিওটা শুরু করছি। তার আগে একটু বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আমি শুরু করছি ভিডিওটা। এই জিনিসটা তোমরা দেখার আগে কমেন্ট করে জানাবে যে আমি কী বানাচ্ছি। সবার আগে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি, দেন এখানে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে, হালকা একটু গরম হয়ে গেলে 1 চামচের মতো ঘি। এটা এত ইজি, একটা বাচ্চাকে দেখিয়ে দিলে বাচ্চাটাও মনে হয় বানিয়ে নেবে। 1.5 চামচের মতো ঘি দিয়েছি। দেন একটু কাজু আর একটু কাঠবাদাম ছিল ঘরে, তো ওই সব কিছু আমি একটু ভেজে নিয়েছি। তো এইগুলি এইভাবে ঘিতে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ক্রিস্পি হয়, তার জন্যই ভাজা। কেউ না চাইলে না ভাজলে হবে, তারপর আমার মনে হয় ভাজলে বেটার। এবার এগুলো তুলে নিচ্ছি ঘি থেকে, আর যে অবশিষ্ট ঘিটা আছে ওই ঘির মধ্যে আমরা দিয়ে দেবো 1 মুঠির মতো কিশমিশ। যেটা ছাড়া আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু ইনকমপ্লিট। আর এইভাবে ঘিতে একটু হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর ফুলে ফুলে যায়, আমার দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এটাও স্কিপ করতে পারো, বাট করলে ভালোই হয়। এবার এই ঘির মধ্যেই, মানে এই কড়াইতেই আমি জালটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 লিটারের মতো এখানে দুধ। এই দুধটাকে এবার ঢেলে নিচ্ছি, এটা প্যাকেটের দুধ দিচ্ছি। এবার 1 লিটার দুধ কিন্তু ঢালা হয়ে গেছে। এবার একটা তেজপাতা ভালোভাবে ছিঁড়ে 4 টুকরোর মতো করে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার এখানে দিচ্ছি 3টের মতো এলাচ, জাস্ট মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি দারুচিনি 2টা স্টিকের মতো দিয়ে দিলাম। এগুলো দিলে ফ্লেভারটা আসলে ভীষণ ভালো আসে। এবার একদম ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমরা অপেক্ষা করব। তার আগে কিন্তু একটু সব কিছু এগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছুর ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের মধ্যে চলে আসে। এবার আমরা অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দেখবে খুব সুন্দর ওপর থেকে এইভাবে সরটা বসে যাচ্ছে। তখন কিন্তু সর বসতে দেওয়া যাবে না। এটাকে এইভাবে দুধটার মধ্যে পেটটাকে আলাদা করা মানে করতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট, আমরা যে রেসিপিটা বানাবো তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য খেয়াল রাখতে হবে যাতে এইভাবে আলতোভাবে আমরা সরটাকে তুলে তুলে দেব, আর এইভাবে একসাথে মিশিয়ে নেব। এভাবে 1 লিটার দুধকে আমরা একদম 700 গ্রাম বা 600 গ্রামের মতো বানিয়ে নেব। বুঝতেই পারছো তোমরা। তো দেখো, মোটামুটি একটু কমে যাওয়ার পর আমি এখানে মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই যে যেরকম পছন্দ করো, আমি একটু কম পছন্দ করি, তোমরা জানো, তার জন্য 2 চামচের মতো দিয়েছি। হ্যাঁ, তবে কিন্তু অফ ক্যামেরাতে আরও 1 চামচের মতো অ্যাড করেছিলাম। এবার আরও চিনিটা দেওয়ার পর যেহেতু দুধটা একটু হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তার জন্য একটা বলক তুলে আমি এটা একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে 1 প্যাকেটের মতো গুঁড়া দুধ, এখানে 10 টাকার প্যাকেটের মতো গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি। দেখো, দুধটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই দুধটা কিন্তু এইদিকে থাক, আমি এবার দেখিয়ে দেবো। তোমরা ভাববে যে আমি কী বানাচ্ছি, এখনও হয়তো বুঝতে পারছো না তোমরা। এবার নিয়ে নিচ্ছি ঈদের স্পেশাল যেটা লাচ্ছা। এটা কিন্তু ঈদে মানে সবার ঘরে ঘরে এটা হবে। কেউ হাতে গড়ে বানায়, কেউ আবার বাজার থেকে কিনে। তো আমার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল লাচ্ছার সময় খাবার। তো চলেই যখন আসলো ঘরে, তো ভাবলাম একটা ছোটো ভিডিও বানাই, ঈদ স্পেশাল একটা ভিডিও হয়ে যাবে। এবার এই ঠান্ডা দুধের মধ্যে আমি যতটুকু পরিমাণ মতো, মানে 1 থেকে 1.5 কাপের মতো এখানে লাচ্ছাটা দিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু আগে থেকে ভাজা থাকে, তার জন্য এক্সট্রা আর কিন্তু ভাজতে হয় না। তবুও চাইলে তোমরা ভাজতে পারো, তবে মনে হয় এটা এত ক্রিস্পি থাকে, না ভাজলেও ভালোই লাগে। আর মাপটা আসলে তোমরা বুঝে যাবে, কারণ এটা অন্য সিমুইয়ের মতো না। ওটা কিন্তু মানে দিলে তোমরা বুঝবে যে এটা কতটুকু দুধের মধ্যে কতটুকু সিমুই লাগবে, দিতে দিতে তোমরা বুঝে যাবে। তো আমি এইভাবে দিচ্ছি আর মেশাচ্ছি। এবার আর কোনো কিছুই কাজ নেই, এবার ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখো সার্ভ করে নিচ্ছি। এটা এত সুন্দর হয় খেতে, এত ভালো হয়। আর ঈদ মানে যেহেতু কালকে ঈদ, তো ঈদের দিনে সবার ঘরে ঘরে কিন্তু এই পায়েসটা মানে হবেই। এটা না হলে ঈদ কিন্তু ইনকমপ্লিট থেকে যায়।
তো ঈদের দিন সবাই ভালো থেকো, মানে ভীষণ এনজয় করো। আর আমি একটু সামনে থেকে দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে এটা কতটা পারফেক্ট হয়েছে। কে কীভাবে মানে পায়েসটা বানাও ঈদের দিন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, টাটা।